ভোটের নেই বাকি, দিচ্ছে না কেউ ফাঁকি। আজকে খবরের ময়নাতদন্তে আমরা কিন্তু আবারও বর্তমান যে পরিস্থিতি রাজ্যের, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু আলোচনা করব। বর্তমানে ভোট নিয়ে কিন্তু একটা আগ্রহ রয়েছে। একদিকে চলছে এসআইআর প্রক্রিয়ার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বসে নেই রাজনৈতিক দল, বসে নেই বিভিন্ন যে আমরা যদি দেখি সরকার, অর্থাৎ কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার, দুই সরকারই কিন্তু রাজ্য ভোট নিয়ে, অর্থাৎ কেন্দ্র যেমন 5 রাজ্যের যে আসন্ন ভোট রয়েছে তার উপরে কিন্তু নির্ভর করে তারা যে বাজেট পেশ করেছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের তারা দেখতে পাচ্ছি জনমোহিনী প্রকল্প কিন্তু সামনে এনেছে। অন্যদিকে রাজ্য সরকার সামনের যে ভোট রয়েছে, আসন্ন ভোটকে সামনে রেখে তারা একেবারে কল্পতরুর ভূমিকায় রয়েছেন। এবং দেখা যাচ্ছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, সেই যে লক্ষ্মীর ভাণ্ডার তার যে অর্থের পরিমাণ যেটা ভাতা দেওয়া হতো সেটা একেবারে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে আরও অনেক প্রকল্প রয়েছে এবং একই সঙ্গে আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার সবার কিন্তু ভাতাতে বৃদ্ধি করা হয়েছে। আমরা যদি দেখি এই সময় দাঁড়িয়ে অন্য যে রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ তারাও কিন্তু বসে নেই। বিজেপি আমরা দেখতে পাচ্ছি যে তারা মানুষের কাছে যাচ্ছে তাদের নতুন প্রকল্প নিয়ে, মানুষের কি একটা ধারণা রয়েছে যে তারা কি কি চান 2026 সালে, সেটা কিন্তু তারা জানতে চাইছেন এবং সেই সঙ্গে তাদের একটা সমীক্ষাও হয়ে যাবে। তারা লক্ষ্যমাত্রা নিয়েছেন যে 10 লক্ষ মানুষের কাছে কিন্তু তারা পৌঁছে যাবেন এবং তাদের যে সার্ভে রিপোর্ট আসবে সেটাকে তারা কিন্তু পর্যালোচনা করে আগামী দিনে তাদের সেই ইস্তেহার কিন্তু প্রকাশ করবে। অন্যদিকে আমরা যদি দেখি বসে নেই সিপিএম, তারা জোট এবার যে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে তারা লড়াই করবে, জোট কাদের সঙ্গে করবে সেই নিয়ে আলোচনা চলছে এবং ইতিমধ্যে কিন্তু বামফ্রন্টের শরিক যারা রয়েছেন তারা জানিয়ে দিচ্ছেন যে বামফ্রন্টের বাইরে কাউকে কিন্তু এবার আসন ছাড়া উচিত হবে না। অন্যদিকে আমরা যদি দেখি কংগ্রেস একদম তাদের যে অবস্থান সেটা পরিষ্কার করে দিয়ে তারা এবার বামফ্রন্টের সঙ্গে কিন্তু জোটবদ্ধভাবে লড়াই করছে না। 2016 সালে এবং 2021 সালে আমরা দেখেছিলাম বামফ্রন্টকে সঙ্গে নিয়ে তারা কিন্তু লড়াইয়ের ময়দানে ছিলেন। এবার কিন্তু তারা অন্য পন্থা অবলম্বন করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তারা 294টি আসনে তারা নিজেরাই কিন্তু প্রার্থী দেবে। বসে নেই একেবারে নতুন দল গঠন করা হুমায়ুন কবির কিংবা বিগত নির্বাচনে আত্মপ্রকাশ করা আইএসএফ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলি বিভিন্নভাবে তারা কিন্তু এই যে এই সময়টাকে কাজে লাগাচ্ছে। কেন এই মুহূর্তে আমরা ভোটের যে দামামা বাজবে তার অপেক্ষা রয়েছে। অন্যদিকে কিন্তু চলছে মাধ্যমিক এবং সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফলে এই সময়ে যেহেতু মাইক বাজানো যাবে না, ফলে তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে এবং আমরা দেখতে পাবো 27 ফেব্রুয়ারি থেকে আবার বিশাল বিশাল জনসভা আমরা দেখতে পাবো, একে মাইকের দাপট এবং সেই দাপটের মধ্যে বিভিন্ন তাদের যে বক্তব্য, রাজনৈতিক দলগুলি তাদেরকে কেন ভোট দেওয়া হবে বা বিপক্ষ দল তারা কি কি কাজ করতে পারেনি তার কিন্তু খতিয়ান তুলে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় যে পশ্চিমবঙ্গে ভোটের আগে কিন্তু এসআইআর প্রক্রিয়া নিয়ে একটা তীব্র বাদানুবাদ চলছে, বক্তব্য চলছে, পাল্টা বক্তব্য চলছে। এমনকি আমরা দেখতে পেয়েছি যে নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয়ভাবে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তার বক্তব্য একদম সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে রেখেছেন এবং তার বক্তব্য ছিল যে নির্বাচন কমিশন যে কাজ করছে সেই কাজ ন্যায্য কাজ হচ্ছে না এবং বহু মানুষকে বাদ দেওয়া হয়েছে যারা বৈধ ভোটার। সুতরাং এই বিষয়ে যেন আলোকপাত করা হয় এবং এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলির নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে চর্চায় রয়েছে। আমরা দেখেছিলাম যখন খসড়া তালিকা প্রকাশিত করেছিল নির্বাচন কমিশন, সেই প্রকাশের সময় সংখ্যাটা কত দাঁড়িয়েছিল, 7,16,16,630 জন, অর্থাৎ 58 লক্ষ প্রায় নাম কিন্তু বাদ গিয়েছিল। এবার কত নাম বাদ যাবে সেটা নিয়ে কিন্তু সবাই আলোকপাত করছে। কিন্তু আমি আজকে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা করতে গিয়ে প্রথমে আপনাদেরকে উল্টা কথা বলবো, সেটা হচ্ছে কত নাম বাদ যাবে সেটা তো আমাদের যে দিন আমরা প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা সেদিনকার কিন্তু জানতে পারবো। সেদিনকার দুধ এবং জল পুরোটাই কিন্তু জানা যাবে যে সত্যি এত ধরনের একটা যে বক্তব্য, পাল্টা বক্তব্য, আইনি আদালত সব কিছু হওয়ার পর কত নাম বাদ গেল, অর্থাৎ যতটা গর্জালো ততটা বর্ষণ কি হলো সেটা কিন্তু দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে আমি একদম উল্টো ব্যাখ্যায় আসবো। আমরা যেটা নিয়ে আজকে আলোকপাত করবো, কত নাম
নতুন করে সংযোজন হবে সেটা নিয়ে কিন্তু কেউ আলোকপাত করছে না। এই যে 7,08,16,630 জন, এর সঙ্গে কিন্তু বহু নাম যুক্তও হবে, অর্থাৎ এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের নাম যুক্ত হবে? 1 নাম্বার, খসড়া তালিকা যখন প্রকাশিত হলো তার আগে কিন্তু বহু নতুন ভোটার তারা কিন্তু ফর্ম 6 জমা দিয়ে রেখেছিলেন, এবং তাদের যে সংখ্যাটা, তাদের মধ্যে অনেকেরই কিন্তু হিয়ারিংয়ের পর্বের পর তাদের নাম যুক্ত হবে। সেই সংখ্যাটা যতদূর, যদি সবাই তাদের যে মানে তথ্য প্রমাণ সেগুলো যদি পেশ করতে পারে, তাহলে 3,61,75 জনের নাম কিন্তু যুক্ত হবে। অর্থাৎ এই যে 7,08,00,000 বলছিলাম, তার সঙ্গে কিন্তু আরও 3 লক্ষ নাম যুক্ত হবে, তাহলে 8 লক্ষ জায়গায় কিন্তু ওটা 13 বা 11 লক্ষের মতন কিন্তু হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু খসড়া তালিকার আগে যারা ফর্ম 6 জমা দিয়েছেন তাদের সংখ্যা বলছি। সেই সঙ্গে যখন নির্বাচন কমিশন 15ই ডিসেম্বর পর্যন্ত, আপনারা জানেন যে সেই সময়ের পরে, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরেও কিন্তু ফর্ম 6 জমা দেওয়ার একটা অপশন ছিল, এবং সেই যে সংখ্যাটা ছিল, সেই যে জমা দেওয়ার একটা তারিখ ছিল, সেই তারিখের পর আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু অনেকে যেমন ফর্ম 6 জমা দিয়েছেন নতুন ভোটার হিসেবে নথিভুক্ত হওয়ার জন্য, অনেকের কিন্তু নাম বাদ গিয়েছিল, তারা কিন্তু নতুন করে ফর্ম 6A জমা দিয়েছেন যে তাদের নাম যুক্ত করা হোক। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমার কাছে যে তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে 6,33,762 জন কিন্তু এরকম ফর্ম জমা দিয়েছিলেন, এবং যারা জমা দিয়েছে ধরে নেওয়া যায় যে তাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে, তাই তারা কিন্তু জমা দিয়েছে। এবং এই সংখ্যাটাও যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আরও 6 লক্ষ নাম কিন্তু যুক্ত হবে, অর্থাৎ 3 লক্ষ এবং 6 লক্ষ আমরা যদি মোটামুটিভাবে ধরি, প্রায় 9 থেকে 10 লক্ষ নাম নতুন করে কিন্তু সংযোজন হতে চলেছে। অর্থাৎ আমরা যদি দেখি এই যে 58 লক্ষ বাদ গিয়েছিল বলা হচ্ছিল, অর্থাৎ তার সঙ্গে যদি আবার আমরা 10 লক্ষের মতো নাম কিন্তু বাদ দিয়ে দিই সেখান থেকে, তাহলে কিন্তু দেখা যাবে যে বাদের সংখ্যাটা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ যেখানে 58 লক্ষ কিন্তু নাম বাদ যাচ্ছিল, সেখানে কিন্তু সেই সংখ্যাটা কমে 48 লক্ষ বা 49 লক্ষের মতো নাম বাদ যাবে। এবং সেই সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে হিয়ারিং প্রক্রিয়া চলছে, এবং এই যে হিয়ারিং যে প্রক্রিয়া চলছে, এখানে যারা কিন্তু নথি দেখাতে পারবেন না তাদের নাম বাদ যাবে, এবং যারা হিয়ারিংয়ে উপস্থিত হবে না তাদের কিন্তু নাম বাদ যাবে। সেই সংখ্যাটা কত? এখনো পর্যন্ত যেটা বলা যাচ্ছে, যারা আনম্যাপ ছিল, অর্থাৎ নিজেরা কোনোভাবেই 2002-এর সাথে ম্যাপ করতে পারেন, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, এবং তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে সেই সংখ্যাটা ছিল, আমরা যদি দেখি তাহলে মোটামুটি 30 লক্ষের সামান্য বেশি, এবং তার মধ্যেও কিন্তু 4 লক্ষ মানুষ তারা উপস্থিত হননি হিয়ারিং। অবশ্যম্ভাবীভাবে তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং সেই সঙ্গে যারা ম্যাপিং করেছিল কিন্তু বিভিন্ন ধরনের তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছিল, যেটা নিয়ে কিন্তু বিতর্ক উঠছে, তাদের মধ্যেও কেউ যদি হিয়ারিংয়ে উপস্থিত না হন বা তারা উপযুক্ত নথি দেখাতে না পারেন, তাদের নামও কিন্তু বাদ যায়। অর্থাৎ কত নাম বাদ যেতে পারে সেটাকে নিয়ে কিন্তু একটা চর্চা আগামী কয়েকদিন চলবে, যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তবে তার মাঝখানে বলে দিই, আমরা যে 7,08,16,630 জন যে খসড়া তালিকায় নাম ছিল, তার সঙ্গে কিন্তু নতুন করে নতুন ভোটার এবং যারা পুনরায় ভোটার কিন্তু নাম বাদ গিয়ে গেছিল, তারা উপযুক্ত নথি দেখিয়ে মোটামুটিভাবে আমরা বলতে পারি 9 লক্ষের মতো কিন্তু নতুনভাবে সংযোজন হবে। অর্থাৎ 7,08,00,000 এবং সেই সঙ্গে 9 লক্ষ, অর্থাৎ প্রায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো প্রায় ওই 7,16,00,000 মতো কিন্তু আমরা বলতে পারি যে নাম কিন্তু থাকতে চলেছে নির্বাচন কমিশনের যে চূড়ান্ত তালিকা। এবং সেই তালিকা থেকে আমরা যদি বলি যে যারাই হিয়ারিং প্রক্রিয়া উপস্থিত হননি বা তারা উপযুক্ত নথি দেখাতে পারেনি, তাহলে সেই যে আমরা বললাম 7,16,00,000 বা 17 লক্ষ, সেখান থেকে কিন্তু কিছু নাম আরও কিন্তু বাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং সেই যে সম্ভাবনা থাকছে যে হিয়ারিং প্রক্রিয়ায় কত মানুষ ভোটার বা তারা বৈধতা প্রমাণের জন্য উপস্থিত হননি অথবা যারা উপযুক্ত নথি দেননি, তাদের নাম কিন্তু বাদ যাওয়ার পর সংখ্যাটা কী দাঁড়ায় তার দিকে কিন্তু বঙ্গবাসীর কিন্তু নজর রয়েছে। তবে
অত্যন্ত আনন্দের সংবাদ যে একেবারে আমরা যদি দেখি প্রায় 9 লক্ষের মতো নতুন ভোটার কিন্তু সংযোজন হতে চলেছে নির্বাচন কমিশনের যে চূড়ান্ত তালিকা থাকবে। এবং যারা এই যে নতুন করে ফর্ম ফিল আপ করেছিলেন, এবার অনলাইনে মূলত ফর্ম ফিল আপ হয়েছিল, ফলে আমরা নতুন যে ভোট 2026 সালে হবে সরকার গঠনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে কিন্তু নতুন ভোটারদের আমরা প্রায় 9 লক্ষ ভোটার বা 10 লক্ষ ভোটার কিন্তু পেতে চলেছি, যেটা অত্যন্ত আনন্দের। কেননা এই ভোটাররা কিন্তু তাদের যে প্রথমবার তারা ভোট দেবেন এবং তাদের মতামতের ভিত্তিতে একটা কিন্তু সরকার গঠন করা হবে এবং তাদের মতামত অত্যন্ত প্রাধান্য পাবে। কেন আমরা দেখেছি বিগত দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির সঙ্গে প্রধান বিরোধী পক্ষ অর্থাৎ তার সঙ্গে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটের যে পার্থক্য, সে পার্থক্য কিন্তু খুব বেশি ছিল না। অর্থাৎ নতুন ভোটাররা কাদের দ্বারা প্রভাবিত হয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নতুন ভোটারদের প্রভাবিত করা, পুরনো ভোটারদের প্রভাবিত করা এবং সেই সঙ্গে কিন্তু মূলত মহিলা ভোটারদের প্রভাবিত করবার জন্য কিন্তু সব দল একেবারে আসরে নেমে পড়েছে। তৃণমূল সরকার তাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে যারা মহিলা রয়েছেন এবং যুবকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন। সেই সঙ্গে নতুন ভোটারদেরও তারা কিন্তু উৎসাহিত করবার জন্য তারা রাজ্যে আরও বেশি কাজ কিভাবে করা যায় তার কিন্তু তারা একটা আভাস দিতে চেষ্টা করছেন এবং তারা বলছেন তারা সরকারে আসার পর বিভিন্ন ধরনের প্রকল্প তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। যেহেতু এই যে একটা অন্তর্বর্তীকালীন বাজেট এবং আমরা জানি যে ভোটের পরবর্তী সময় নতুন সরকার গঠিত হওয়ার আবারও কিন্তু একটা বাজেট হবে এবং সেই বাজেট কিন্তু পূর্ণাঙ্গ বাজেট হবে এবং সেই বাজেট কি আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে তার অর্থমন্ত্রী সেই বাজেট পাস করবেন, নাকি বিরোধী দলের কোনো একটা সরকার গঠিত হবে, তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। তবে এই মুহূর্তে বলা যায় যে ভোটের আর বাকি নেই, আর কোনো দল কিন্তু বসে নেই, এমনকি নির্বাচন কমিশনও কিন্তু বসে নেই। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার যেখানে শেষ মুহূর্তে সেখানে কিন্তু নির্বাচন কমিশন তাদের ভোটের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করে দিয়েছে। তারা ইতিমধ্যে কিন্তু আবাসনগুলিতে ভোট করবার প্রক্রিয়া চালাচ্ছে এবং প্রতিটা বুথ যাতে 1000-এর নিচে হয় ভোটারের সংখ্যা, সেটা কিন্তু তারা দেখছেন এবং প্রয়োজনে বুথের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ভোট সংক্রান্ত নতুন নতুন তথ্য আসছে, যেমন এবারে যে গণনা হবে। কেন আমি দীর্ঘদিন ধরে কিন্তু বলেছিলাম যে গণনায় কিন্তু একটা সমস্যা রয়েছে। 2021 সালে যেদিন গণনা হচ্ছিল সেদিনও কিন্তু আমার বক্তব্য ছিল গণনায় কিন্তু কিছু হচ্ছে। কেন আমি নিজে বসে থেকে দেখেছিলাম যে নির্বাচন কমিশনের যে সার্ভার ছিল সেখানে 9:30 অবধি সুন্দর কিন্তু তথ্য আসতে শুরু করেছিল, কিন্তু 9:30 পর নির্বাচন কমিশনের সার্ভার কিন্তু বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায় এবং কোনো তথ্য কিন্তু আসছিল না। একেবারে 2 রাউন্ড 3 রাউন্ড ম্যাক্সিমাম 4 রাউন্ড কোনো কেন্দ্রে কিন্তু হয়েছিল সেই সময় এবং তারপরে কিন্তু আরও 18 রাউন্ড 10 রাউন্ড 12 রাউন্ড 14 রাউন্ড কিন্তু বাকি ছিল অনেক জায়গাতে। অর্থাৎ সেই সময়টা কি ঘটলো আমরা জানি না, কিন্তু নির্বাচন কমিশনের যখন সার্ভার বন্ধ ছিল বা একেবারে ডাউন হয়ে গিয়েছিল তখন কিন্তু রাজ্য জুড়ে খেলা হবে স্লোগানে কিন্তু আবির নিয়ে কিন্তু মেতে উঠেছিল। বিজেপি কিন্তু কার্যত হার স্বীকার করে নিয়েছে, যদিও বিজেপির যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভোটার কাউন্ট যেখানে গণনা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু গণনা কারচুপির একটা বড় অভিযোগ কিন্তু তুলছিলেন। তারা বলছিলেন ইভিএমে কি করে 99% থাকে। তারা বলছিলেন যে যে পদ্ধতিতে কিন্তু গণনা হচ্ছে সেখানে কিন্তু তাদেরকে মানে তাদের জেতা আসন তাদেরকে কিন্তু হারিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এবং তারপরেও কিন্তু দেখা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা অজানা কারণে তারা কিন্তু মানে একেবারে রাত অবধি কিন্তু অপেক্ষা করেনি, যেখানে নির্বাচনের কিন্তু ফলাফল রাতেই কিন্তু প্রকাশিত হয়েছিল সব জায়গাতে। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বেলা 12টার মধ্যে বিজয়বর্গীরা যারা দায়িত্বে ছিলেন তারা একেবারে হার স্বীকার করে তারা কিন্তু দিল্লির পথে চলে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে বেশ কয়েকদিন ধরে রাজ্যে কি হয়েছিল সেটা নিয়ে আমি আর কিন্তু আলোকপাত করতে চাই না, কেন ওটা সবাই জানে। রাজ্যপালের ছুটাছুটি থেকে বিভিন্ন ধরনের আমরা যদি দেখি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এসেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে কি হয়েছিল সেটা তো সবাই চোখের সামনে দেখেছেন। কিন্তু এবার নির্বাচন কমিশন চাইছে যাতে এই ভোটের গণনায় কারচুপি নিয়ে আর কোনো অভিযোগ না হয়, সেজন্য তারা এবার চাইছেন হয়
তাদের যে গণনা সেটা আমরা দেখতে পাই বিভিন্ন স্কুল কলেজে কিন্তু হয়ে থাকে। এবার সেটা যাতে না হয় তার বদলে একেবারে জেলা শাসকের দপ্তর বা খুব বেশি হলে এসডিও দপ্তরে যাতে হয় তার কিন্তু একটা প্রচেষ্টা বা পরিকল্পনা নির্বাচন কমিশন কিন্তু নিচ্ছে। অর্থাৎ কোনো দল যেমন বসে নেই, নির্বাচন কমিশন বসে নেই এবং মানুষও কিন্তু বসে নেই। আর সেজন্য আজকে আমি খবরের ময়নাতদন্ত করতে গিয়ে একটা স্লোগান দিয়েছি বা একটা নতুন নামকরণ করেছি, ভোটের নেই বাকি, কেউ দিচ্ছে না ফাঁকি। নমস্কার।